মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগে, এআরএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। সকালবেলা এখন চা করছি। ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া, দৌড়ে জল দেওয়া, ঠাকুরের ওখানে প্রদীপ প্রদীপ বলি কেন বারবার, কে জানে, ধূপ টুপ ধরানো, গঙ্গা জল ছিটানো সব হয়ে গেছে। ঘর দোর ঝাড় দেওয়া টাড়া সব হয়ে গেছে। চা বানাচ্ছি, দেখো চা ফুটছে। আমার হাজব্যান্ডের চা হয়ে গেছে, এই যে, ঠিক আছে, এই চাটা হচ্ছে, হোক। দেখো চা রেডি হয়ে গেছে, চা নিয়ে যাব। একটু দুধটা গরম বসালাম, কেন জানি মনে হচ্ছে যে দুধটা কেটে গেছে, বুঝেছো তো? এত মারাত্মক আজকে, মানে কদিন ধরে গরম পড়েছে, আজকে তো ভীষণই গরম। আমার শরীর ভীষণ খারাপ লাগছে, ভাল লাগছে না। তো এই জন্যে আর কি মানে ঘরের জানলাগুলো বেশি খুলিনি, বাইরে থেকে গরম হাওয়াটা আসছে তো আরও বেশি কষ্ট হচ্ছে, বুঝেছো? ভাল লাগছে না, যে শরীরটা খুবই খারাপ লাগছে, যার জন্যে। ঠিক আছে, দেখতে থাকো। চাটা নিয়ে যাই হাজব্যান্ডের কাছে, চাটা খাওয়াবো, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, এবার আমরা বসেছি চা খেতে, আমার হাজব্যান্ড, ঠিক আছে। অন্ধকার কেন লাগছে সেটাও বলে দিই তোমাদেরকে। ঘরে দরজা জানলা আমি এখনও খুলিনি, ঘরটা একটু ঠান্ডা আছে বলে এখন আমি দরজা জানলাটা খুলিনি। দরজা জানলা খুললে আরও গরম লাগবে। সকালবেলা তোমাদের কিছু কথা বলতে এলাম স্টার্টিংয়েই ভিডিওর। দেখো, ভিডিও আমি একটু নিত্য নতুন করার চেষ্টা করছি। কোনোদিন রান্না দেখাচ্ছি, কোনোদিন ঘরের কাজ দেখাচ্ছি। জানি না তোমাদের কীরকম লাগছে, বোরিং লাগছে না কেমন লাগছে, তোমরা একটু কমেন্টে আমাদের জানাচ্ছ না, আমাকে জানাচ্ছ না। আর আমি রোজ রিলস পোস্ট করছি, রিলসগুলো একটু প্লিজ দেখো তোমরা, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। রিলসগুলো দেখো, আর এই যে প্রতিদিনের যে ভিডিওগুলো পোস্ট করছি, প্লিজ তোমরা একটুখানি পুরোটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আসে প্রত্যেক দিন ব্লগের। তো এটাই বলার ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমি কেন ফার্স্ট টাইম তোমাদের এই কথাটা বললাম, আমি ভিডিওর লাস্টে এই কথাটা বলি রাত্রেবেলা, মানে গুড নাইট বলার সময়। কিন্তু আমার মনে হয়, কেন জানি না, মনে হচ্ছে আমার পুরো ভিডিওটা কেউ দেখছে না। এই জন্য প্রথমেই স্টার্টিংয়েই আজকে তোমাদের বললাম যে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নতুন ব্লগার, চেষ্টা করব যাতে নতুন কিছু দেখানোর জন্যে। আজকে যেটা পোস্ট করব সেখানে কিছু রান্নাবান্না তোমরা দেখতে পাবে। ডেইলি লাইফস্টাইলে দেখো, ঘরের কাজকর্ম ছাড়া আর কী দেখাবো। আর আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি বাইরে খুব কম যাই, তবে অবশ্যই যখন যাব তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো। কালকে ছেলেকে দেখিয়েছি, ঠিক আছে। তো এটাই তোমাদের বলার। ভিডিওটা প্লিজ দেখতে থাকো, ঠিক আছে। আশা করছি নতুন কিছু দেখাতে পারবো। ওকে, তাহলে এখন একটুখানি রাখি, চাটা খাই, তারপরে আবার আসছি। ওকে, হ্যালো বন্ধুরা, তো টিফিন করা হয়ে গেছে, টিফিন দিয়েও দিয়েছি ওকে, ঠিক আছে। টিফিনটাও করছে বসে বসে। তার আগেও একটুখানি রেশন তুলতে গেছিলো, রেশনটা তুলে নিয়ে আসলো। আমাদের এখানে রেশন দিচ্ছে তো, দুয়ারে সরকারের রেশন দিচ্ছে, তো সেখান থেকে রেশনটা তুলে নিয়ে এসছে। তো আমি ওকে টিফিন দিয়েছি, এখন টিফিন করছে। কীভাবে টিফিন করছে দেখো, দেখো ও টিফিন করছে। আজকে কিন্তু ওকে আমি দিয়েছি রুটি, পটল আলু দিয়ে চচ্চড়ি, ঠিক আছে। ওই দিয়ে আজকে ও টিফিন করছে, ঠিক আছে। আর আজকে কিন্তু চা হবে না, এদিকে দেখো, চা হবে না আজকে, লাল চাও হবে না, গরমে চা খাওয়া বন্ধ। দেখেছো, আমাকে বলছে তুমি খেলা কেন, আমি বললাম গরমে চা খাওয়া বন্ধ, বলছে না তুমি খেলা কেন। আচ্ছা ঠিক আছে, চলো দেখতে থাকো, ঠিক আছে। কাজকর্ম সারি আস্তে আস্তে, প্রচণ্ড গরম, ভালো লাগছে না গো আজকে। আর বললাম না, মনটা এমনিই খারাপ ফোনটার জন্যে, ফোনটা ঠিকঠাক নেই তো, যেন মনটা ভালো লাগছে না গো, খুব মনটা খারাপ এই জন্যে। ঠিক আছে, দেখতে থাকো। ওকে বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এখানে আমি কাঁচকলা দিয়ে বড়া করে আলু দিয়ে তরকারি করব। কাঁচকলাটা আমি আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কাঁচকলাটা আমি মেখে আগে বড়া ভাজবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। আর এখানে দেখো রয়েছে বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, ঠিক আছে। এই সব দিয়ে এখন এটাকে আমি মাখবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আজকে ডাল করেছি আমি, ডালটা মটর ডাল করেছি শুধু নর্মালি, ঠিক আছে। আর এখানে ওই যে তরকারিটা হবে, তেলটা গরম হয়ে গেছে। দেখো আমি এটাকে মেখে রেখেছি, এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে বড়ার মতন করে আমি এটাকে ভেজে নেব, ঠিক আছে।
ঠিক আছে, বড়াগুলো ভাজা হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, বড়াটা ভাজা হচ্ছে, একবার একটু ভেজে নিয়েছি। আমি একটু বড় বড় সাইজেরই করেছি, ধোকা টাইপের করবো তো, তাই জন্যে। ঠিক আছে, এখানেও বড়াটা ভাজা চলছে, বড়াটা আরেকটু ভাজা হবে। ঠিক আছে, তারপর এটাকে নামিয়ে ফেলে তরকারিটা করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, বড়াটা ভাজা হোক, তারপর তোমাদের সামনে আমি আসছি। ওকে, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, বড়াগুলো এবার আমি নামিয়ে নিলাম। ঠিক আছে, সব কটা বড়া ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি কিন্তু আলুটা ভাজবো। ঠিক আছে, আলুটা একটু ভেজে নিই। আলুটা ভাজা হোক। ঠিক আছে, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হোক, তারপরে এর মধ্যে মশলাগুলো পড়বে। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবং এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করবো। টমেটো নেই আমার ঘরে, তার জন্য টমেটো দিতে পারিনি। এর মধ্যে দিয়েছি আমি গোটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, আর দিয়েছি হ্যাঁ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এইসবই দিয়েছি। নুন হলুদ টলুদ দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে একটু ঝোলটা বসিয়েছি। ঠিক আছে, আলুটা সেদ্ধ হবে, ঝোলটা একটু বেশি করে দেবো, আলুটা ঠিক মতন সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে অ্যাড করব আমি একটু সবজি মশলা। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু সবজি মশলাটা, অল্পই ছিল, পুরোটাই দিয়ে দিলাম সবজি মশলাটা, টেস্ট হবে খেতে। এবার এই ঝোলটা একটু ফুটবে। ঠিক আছে, ঝোলটা ফুটলে তবে আমি এই বড়াগুলো দেবো। মানে আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি বড়াটা দেবো না, তারপর বড়াটা দেবো। ঠিক আছে, তা দেখলে কীভাবে রান্না করলাম। এবার ফাইনাল লুকে দেখাবো তোমাদেরকে, মানে কীভাবে মানে হলো আসলো মানে ফাইনাল টাচটা কীভাবে আসলো। ঠিক আছে, ফাইনাল লুক এসে গেছে। ঠিক আছে, আমি কিন্তু খুব ঝোল ঝোল করিনি, যেহেতু এটা মাখা মাখা হবে, বড়াগুলো আস্তে আস্তে আছে। তো এটা হয়ে যাচ্ছে লুক। এর মধ্যে আমি লাস্টে নামানোর আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো এটাই হয়ে গেল ফাইনাল লুক। এইভাবেই আমি রান্না করি। ঠিক আছে, রান্না কিন্তু আমি খুব একটা ভালো করতে পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওকে, দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্না করব পাঙাশ মাছ। ঠিক আছে, পাঙাশ মাছের একটা পিস আছে, আমি পাঙাশ মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এ দেখো, আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। কড়াইতে তেল নিয়ে কিন্তু আমি মাছ ভাজার জন্য তেলটা নিয়ে নিই। ঠিক আছে, তেলটা কিন্তু আমি মাছ ভাজার জন্য নিয়ে নিই, তেলটা আমি নিয়েছি আলু ভাজার জন্যে। মাছটার মধ্যে আলু দেব, তাই আলুটা ভাজার জন্য তেলটা কড়াইয়ে দিয়েছি, সরি কেটে নিয়েছি বলছি। আচ্ছা, আলু এখানে আমি কেটে নিয়েছি। আলুটাকে আমি মানে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। কি তেল ছিটছে গো! হালকা করে আমি আলুটাকে একটু ভেজে নেব। ওকে, মাছটার মধ্যে আমি কিছু মশলা মেশাবো। ঠিক আছে, মাছের মধ্যে মশলা মেশাবো আমি প্রথমে একটু নুনটা যখন নিয়েছি আলুর মধ্যেও একটু নুন দিয়ে দিই, তাহলে আলুটার মধ্যে নুনটা ঢুকবে। বুঝেছো তো? হ্যাঁ, তারপরে কিছু মাছে আমি দেব হলুদ। ওকে, হলুদ দিলাম। এরপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু স্লাইড দেব লঙ্কার গুঁড়ো, এবার দেব একটু কাঁচা তেল। দেখো, এবার একটু দেব কাঁচা তেল। ওকে, এবার দেব আদা বাটা। বন্ধুরা, মাছটা কিন্তু আলুটা কিন্তু ভাজা ভাজা
হয়ে গেছে, ঠিক আছে। এবার কিন্তু আলুটা আমি তুলে নেব, ঠিক আছে। আর এইদিকে দেখো মাছের মধ্যে আমি আদা বাটা মশলা টশলা সবই দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে আমি একটু ভালো করে মাখাবো। দেখেছো মাখানো আমার হয়ে গেছে। বন্ধুরা, আমি ঝোলে মাছটা দিয়েছি কেন, আমি কিন্তু কাঁচা দিয়েছি মাছটার মধ্যে আমি মশলা দিয়েছিলাম, শুধু মশলা দিয়েছিলাম। মশলা দিয়ে মানে মাছটা শুধু মাখিয়েছিলাম, গোটা জিরে আদা বাটা লঙ্কা বাটা, গোটা জিরে আদা লঙ্কা মানে এক সেকেন্ড, কাঁচা মাছটার মধ্যে আমি দিয়েছিলাম হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলো তুলে রেখেছিলাম ভেজে। তুলে রাখার পর আমি কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে মাছটা কাঁচা দিয়েছিলাম, দিয়ে একটুখানি এপিট ওপিট করেছি। করার পর আমি জল দিয়েছি, জল দিয়ে এর মধ্যে আলু দিয়েছি, ঠিক আছে। এই দেখো আলু দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো, ঠিক আছে। এই ঝোলটা একটু ফুটবে, তারপরে দেখো কাঁচা মাছ, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই, ঠিক আছে। কাঁচা মাছটা রান্না করার পর কীরকম আসে লুকটা তোমরা একটু দেখো, ঠিক আছে। পুরা এটা আসলো মাছের ফাইনাল লুক, ঠিক আছে। তা দেখে নিয়েছো তোমরা। আজকে হয়েছে ডাল, কাঁচকলাটাকে কালো জিরে দিয়ে ইয়ে করেছি, ঠিক আছে। কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে কাঁচকলাটাকে মাখবো, ঠিক আছে। তো এটাই আজকে মেনু আমাদের হয়ে যাবে তাতেই, ঠিক আছে। আর মোচা রান্না করেছি সেটা তো দেখেইছো, তোমাদের আগে দেখিয়েছি, মোচাটা রয়েছে। ওকে, গুড আফটারনুন না, গুড ইভিনিং বলবো, ঠিক আছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, ওকে। পুজো দেওয়া কমপ্লিট, সব ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, ওকে। এবার আমি এসছি একটু জব করতে, জব করে তারপর নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। দেখো বন্ধুরা বিকেলটা কত সুন্দর, দেখতে পাচ্ছ তো, দূর দূরে কত কিছু দেখা যাচ্ছে। আমি উপরে এসেছিলাম, উপর থেকে এখন নিচে নামছি। গেটটা আটকে দেবো। ঘরে যাব এবার। দেখেছো তো সন্ধ্যেটা সত্যিই খুব সুন্দর, তাই না? গুড ইভিনিং। তো ওপর থেকে চলে আসলাম ঘুরে, হয়েছে তো। এখন বাইরে যে দাঁড়াবো, বাইরে একটু হাওয়া নেই। আমার দুদিন ধরে শরীরটা খুব খারাপ করেছে জানো তো, এই গরমের জন্যে আমার একদম শরীরটা ভালো লাগছে না, যার জন্য ক্যামেরার সামনে আসতেও পারছি না সেরকমভাবে গরমে, জানো তো খুব কষ্ট হচ্ছে আমার, যার জন্যে। তো এই জন্যেই এখন সন্ধে টন্ধে দেওয়া হবে, ঠিক আছে। সন্ধেটা আজকে আর দেখালাম না তোমাদেরকে, ঠিক আছে। সন্ধে ফন্ধে দিয়ে তারপরে একবারে ইভিনিংয়ে আসবো, ঠিক আছে। মানে ইভিনিং তো এখনই, মানে ওই ধরো 8টা নাগাদ, তাই তো, তখন ততক্ষণের মতন টাট। আর দুপুরবেলা কাজ করতে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে করতে, মানে ঘেমে স্নান করে যাচ্ছি আমি, এত ঘামি আমি না, তোমাদের ধারণার বাইরে যে আমি কী পরিমাণে ঘামি, যার জন্য আমাদের শরীর থেকে না আমার বেশি লবণটা বেরিয়ে যায়, নুনটা বেরিয়ে যায়, যার জন্য আমার খুব কষ্ট হয়, মানে শরীরটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বুঝতে পেরেছো তো। আর এমনিতেই তো অনেক রকম রোগে ভুগি, সে আর বলবো, ঠিক আছে। ঠিক আছে, দেখতে থাকো। গুড নাইট ফ্রেন্ডস। রাত্রিবেলা আসলাম একদম, সন্ধেবেলা আর আসিনি, কেননা সন্ধেবেলা একটু শুয়েছিলাম, আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে শুয়েছিলাম। তারপরে উঠে মালটাল করেছি, মালটাল করে টোরে উঠলাম, শরীরটা ভালো লাগছিল না বলে আর সন্ধেবেলা আসিনি তোমাদের সামনে, ঠিক আছে। তো এখন এলাম, তো
গুড নাইট বলার জন্যে। আর কি বলবো, সারাদিনে কাজকর্ম আজকে টুকটাক তোমাদের দেখিয়েছি। আজকে কাজকর্ম সেরকম দেখাইনি, রান্নাগুলোই দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? রান্নাগুলো একটু দেখো। আর কালকে আমি বলেছিলাম যে আমি 2টো ভিডিও দেব রান্নার, কিন্তু 2টো ভিডিও আমার হয়নি, টাইমিংয়ে কুলাইনি। তো আজকে আমি 2টো ভিডিও শেয়ার করব, ঠিক আছে? রান্নার 2টো ভিডিও দেখো। আর মোটামুটি দেখো ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে, দেখো বিছানা সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? অল আউটটা লাগানো হয়নি, অল আউটটা লাগাবো, ঠিক আছে? সব বিছানা কমপ্লিট, ঘরদোর পরিষ্কার করা কমপ্লিট, ঠিক আছে? আজকে বললাম না, শরীরটা ঠিক নেই বলে না কোনো কিছু ভালোও লাগছে না, বুঝেছো তো? শরীর যদি ঠিক না থাকে না, কোনো কিছু ভালোও লাগে না, বুঝেছ? তো এই দিকের কাজও হয়ে গেছে, এই ঘর সব মোটামুটি গোছানো। ওদিকে ধরো গ্যাসের টেবিল সব পরিষ্কার হয়ে গেছে। বাইরে ও ময়লার বালতিগুলো বাইরে বার করতে গেল। আমি তোমাদের আগেই বলেছি যে ময়লা শনিবার করেও নিতে আসে, যে কটা দিন আছে সে কটা দিনে নিতে আসে, ময়লাগুলো দিতে হবে। তাই ময়লার বালতিটাও দিতে গেল বাইরে। আর তো আজকের মতন সবাইকে গুড নাইট বলবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে। আর আমার পাশে একটু দাঁড়াও প্লিজ। সাবস্ক্রাইবার ঠিক মতন বাড়ছে না, তোমরা যদি একটু সাপোর্ট না করো নাহলে হবে না। তো বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, একটু পাশে থাকো। তোমাদের মানে তোমরা পাশে না থাকলে তো আর কিছু করতে পারবো না আমরা, আমি বিশেষ করে আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ডের কথা বলছিলাম, আমি বিশেষ করে। তো যাই হোক, তো প্লিজ একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি বলবো বুঝতে পারছি না, শর্ট ভিডিওগুলো একটু দেখো, জানি না তোমাদের কেমন লাগছে। আমি তোমাদের আগে বলেছি যে আমার কমেডি আর একটু অ্যাটিটিউড শর্ট করতে বেশি পছন্দ হয়, রোমান্টিকটা ঠিক আমার পছন্দ নয়, আর আমার হয়ও না আমার দ্বারা, বুঝেছো তো? তো সেক্ষেত্রে আর কি এগুলোই আমার ভালো লাগে, তাই আমি এগুলোই করি। তাই তোমরা যদি একটু পাশে থাকো খুব ভালো লাগবে। আর আজকে যে রান্না 2টো শেয়ার করলাম, দেখে বলো কেমন হয়েছে, ঠিক আছে? আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না, কিন্তু ওই যে কাজটা করতেই হবে তাই করতে হচ্ছে। সংসারের কাজ বলো, যে আমি হাতের কাজের কাজ করি সেটাই বলো, আর ইউটিউবই বলো, এগুলো আমার কাজের মধ্যেই পড়ে, এগুলো আমাদের করতেই হবে, তাই করছি। শরীর খারাপ হলেও কিছু করার নেই, ঠিক আছে? তো আজকের মতন গুড নাইট, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।